শক্তি সামর্থ্যের বিচারে ফ্রান্সের চেয়ে অনেক পিছিয়ে সেনেগাল, কিন্তু প্রথমার্ধে তেমনটা দেখা গেল না। নিরুত্তাপ প্রথমার্ধে ছড়ি ঘোরালো সেনেগালি, পরিস্থিতি বদলালো দ্বিতীয়ার্ধে, খোলস ছেড়ে বের হলো ফ্রান্স। দারুণ সব আক্রমণে কাঁপিয়ে দিল সেনেগালের রক্ষণভাগ। গোলশূন্য প্রথমার্ধের পর এই অর্থে বল জালে জড়ালো মোট 4 বার। সব রোমাঞ্চ শেষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করল ফ্রান্স। বুধবার 17 জুন বাংলাদেশ সময় রাত 1টায় আই গ্রুপের ম্যাচে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সেনেগালের বিপক্ষে 3-1 গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স। ম্যাচে গোলের জন্য প্রথম শট নেয় সেনেগাল। 7 মিনিটে নেওয়া সেই আক্রমণ অবশ্য ফ্রান্সের জন্য বিপদের কিছু হয়নি। ম্যাচের 25তম মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল সেনেগাল, কিন্তু এবার তাদের কপাল পড়ে গোলবারের বাধায়। বক্সের ডান দিক থেকে নেওয়া নিকোলাস জ্যাকসনের শট আটকে যায় গোলবারে। ম্যাচের 30তম মিনিটে ইসমাইল সারের শট চলে যায় গোলবারের বাইরে দিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথমার্ধে যোগ করার সময়ে একদম শেষ মুহূর্তে গোলের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিল সেনেগাল। বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে 6 গজ বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল জ্যাকসন, কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইসমাইল সার ফাঁকা জালেও বল জড়াতে পারেননি, উড়িয়ে গ্যালারিতে মারেন তিনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে ওঠে ফ্রান্স। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট দেন দিজিয়ে দুয়ে, তবে তার শট চলে যায় বাইরে দিয়ে। ম্যাচের 52তম মিনিটে সবচেয়ে জোরালো আক্রমণ হানে ফ্রান্স। বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন মাইকেল ওলিসে। গোলের জন্য শটও নিয়েছিলেন তিনি, কিন্তু কিছুটা এগিয়ে এসে সেটি আটকে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্ড মেন্ডি। 1 মিনিট পরে প্রতি আক্রমণে ওঠে সেনেগাল, তবে ফ্রান্সের কঠিন ডিফেন্সের ফাঁকে শটই নিতে পারেননি সেনেগালের জ্যাকসন। ম্যাচের 56তম মিনিটে দ্বিতীয়বার ফ্রান্সকে হতাশ করেন সেনেগালের গোলরক্ষক। বক্সের সামনে ভুল পাসে বল পেয়ে যান এমবাপ্পে। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে শটও দিয়েছিলেন তিনি, কিন্তু এমবাপ্পের দুর্বল শট আটকে দেন মেন্ডি। 2 মিনিট পর বল নিয়ে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন এমবাপ্পে। পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে ঢুকেও যান তিনি। শেষ মুহূর্তে স্লাইডিং ট্যাকল করেন সাদিও মানে। পেনাল্টি জোরালো আবেদন করে ফ্রান্স, তবে VAR মনিটর দেখে সেটি না করে দেন রেফারি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ম্যাচের 63তম মিনিটে আক্রমণে ওঠে ফ্রান্স। বক্সের বাইরে থেকে ডিফেন্স চেরা পাস বাড়িয়েছিলেন ওলিসে, তবে সেটি নাগাল পাননি এমবাপ্পে। স্লাইড করে বল গ্লাভস বন্দি করেন গোলরক্ষক মেন্ডি। পরের মিনিটে হার্নান্দেজের জোরালো শট আটকে যায় সেনেগালের ডিফেন্সে। ম্যাচের 65তম মিনিটে আর ফ্রান্সকে আটকে রাখা যায়নি। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে দারুণ ক্রস বাড়ান ওলিসে। এবার আর ভুল করেননি এমবাপ্পে। পাশে থাকা ডিফেন্ডারকে গতির ঝলকে ছিটকে দিয়ে দারুণ শটে বল জালে জড়ান তিনি। 1 মিনিট পরে ফ্রান্সের জালে বল জড়িয়েছিলেন জ্যাকসন, কিন্তু সেটি কাঁটা পড়ে অফসাইডের জালে। ম্যাচের 80তম মিনিটে দেম্বেলেকে তুলে ব্র্যাডলি বার্কোলাকে নামান ফ্রান্সের কোচ দিদিয়ার দেশম। মাঠে নেমেই নিজের ঝলক দেখান তিনি। 82তম মিনিটে মাঝ মাঠ থেকে এড্রিয়ান রাবিওটের পাস নিয়ন্ত্রণে নিয়ে পাশে থাকা ডিফেন্ডারকে গতির ঝলকে পেছনে ঢুকে পড়েন বক্সে। এগিয়ে আসা সেনেগালের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। 8 মিনিট যোগ করার সময় রূপ নিল চরম নাটকীয়তায়। 4র্থ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে সেনেগাল। বদলি নামা 2 ফুটবলারের রসায়নে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। এলিমান এন্দিয়ায়ের পাস থেকে বল নিয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে পড়েন ইব্রাহিম এমব্রায়ে। বুলেট গতির শটে বল জালে জড়ান তিনি। ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান বলের লাইনে থাকলেও সেটা আটকাতে পারেননি। তার হাত ছুঁয়ে বল চলে যায় জালে। পরের মিনিটে আবারও সেনেগালের জাল কাঁপান এমবাপ্পে। বক্সের বাইরে থেকে বুলেট গতির শট টপ কর্নার দিয়ে জালে জড়ায়। গোলরক্ষক মেন্ডি লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি। সবশেষে 3-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।